যে গালা শিল্পে অনুষ্ঠান সূচনা হচ্ছে। এই মঞ্চ উপবিষ্ট এখানে বীরভূম জেলার যারা শিল্প নিয়ে লেখালেখি করে বা গবেষক বলতে পারেন বা গালা শিল্পের গবেষক, এদেরই আমরা ডেকেছি। আজকে এখন দেবব্রত বলছে ও একটা চর্ম ক্লাস্টার নিয়ে ও কাজ করছে, আমরাও সরকার থেকে ওদের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে আমাদের যেটা পরিকল্পনা আছে, আমরা বিডিও আছেন এখানে ডাক্তার অনির্বাণ মজুমদার, ওই সামনে রেখে যে এখানে 30 জনকে আমরা একটা ট্রেনিং দেবো। ট্রেনিং দিয়ে তারা কাজটা যাতে করতে পারে তার জন্য ট্রেনিং দেবো। ট্রেনিং দেওয়ার পর ফার্স্ট ফেজে 15 দিন দেবো, তারপরে 1 মাস ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর তাদের আমরা জিনিসপত্র দেবো, কীভাবে কাজ করতে হয় সেই ট্রেনিংয়ে শিখিয়ে দেবে। এবং এখানে আমাদের বিশ্বভারতীর যে গবেষক গালা শিল্পের ওপরে আমাদের নিমাই ধারা উনি এসছেন, উনি ট্রেনিংয়ে থাকবেন। আর ইউসুফ ভাই, যিনি এখনও পর্যন্ত এই অতীত দিনের যে ঐতিহ্য ইলামবাজার গালা শিল্পে 1 নম্বর জায়গা ছিল, সেই ধারা বজায় রেখে এখনও গালা শিল্পের ওপর সে সংসার ভরণ পোষণ করছেন। তিনিও উৎসাহী হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন এবং তিনিও বলেছেন আমি ট্রেনিং যে ট্রেনার লাগে তিনি ট্রেনার হতে রাজি হয়েছেন। হ্যাঁ, এবং তার জন্য কিছু গাছ লাগাতে হবে, সেগুলো আমাদের কৃষি দপ্তরের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমরা সেই গাছগুলো লাগিয়ে যাতে আরও প্রোডাকশান বাড়ানো যায়, লাক্ষা যেটা গাছের তৈরি হয় সেটা যাতে লাক্ষা চাষটা আরও বাড়ানো যায় সেদিকে করব। এবং আমরা পুরুলিয়া ঝাড়গ্রামে করে সাকসেস হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে পুরনো শিল্পগুলোকে ফিরিয়ে আনতে হবে, সেইভাবেই আমরা এগোচ্ছি। এগিয়ে আমরা সেই জায়গায় পৌঁছেছি। ইলামবাজারকেও সে অতীত দিনের ঐতিহ্য জায়গায় আমরা ফিরিয়ে নিতে চাই। আদত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিটি জেলায় একটা করে কমার্শিয়াল কমপ্লেক্স হবে, সেখানে 2টো পিপিপি মডেলে হবে। সেখানে আমাদের 1 একর জায়গা আমরা যেমন দেবো, তার পরিবর্তে 2টো ফ্লোর তাদের কাছ থেকে নেব। সেই কোম্পানি বা কন্ট্রাক্ট যিনি করবেন আর কি, তার কাছে 2টো ফ্লোর নেব। সেই 2টো ফ্লোরে জেলার যে এসএসজি গ্রুপ যে হস্তশিল্প তৈরি করে তারা যাতে সেই ফ্লোরে থেকে পার্মানেন্টলি বিক্রি করতে পারে তার ব্যবস্থা থাকবে। তাই এখানেও বীরভূম জেলার বোলপুরে হবে। সে বোলপুরের জায়গাও আজকে ঠিক হয়েছে। আশা রাখি এখানেও তাড়াতাড়ি কাজ শুরু হবে। আপনারা তো জানবেন যে ইলামবাজারে একটা গালা শিল্পের অতীত ঐতিহ্য আছে, অনেক দিনের পুরনো। আমরা ইতিহাস কতদূর পর্যন্ত যাওয়া যায় সেটা আমরা নিজেও জানি না। কোনো জায়গায় আমরা রেফারেন্স পাচ্ছি যে হরপ্পা সভ্যতার সময়কার সময় একটা গালা শিল্পের রেফারেন্স ইলামবাজারে ছিল। যাই হোক, মুঘল সময় থেকে তো আমরা নির্দিষ্টভাবে জানি যে ইলামবাজারের গালা শিল্প একটা উচ্চতার শিখরে উঠেছিল। পরবর্তীকালে বিভিন্ন কারণে, ধরুন 1900 শতকের প্রথম দিকে এটা হারিয়ে যেতে থাকে, কারণ প্লাস্টিকের ব্যবহার বাড়তে থাকে, উপযুক্ত শিল্পীর সংখ্যা কমে যেতে থাকে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার শিল্প সাধনের মাধ্যমে এটা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমানে ইলামবাজারে গালা শিল্পর সঙ্গে যুক্ত কেউই নেই। বীরভূমে একমাত্র শেখ ইউসুফ এটা করে থাকেন। তাই ইলামবাজার এত বড় একটা ঐতিহ্য আমরা বিভিন্ন আর্টিকেলসে, লিটারেচারে তার রেফারেন্স পাই, সেটাকে আমরা একটু রিভাইভ করার চেষ্টা করছি। আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় মন্ত্রীর দপ্তর সরাসরি এর সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে আমরা এটা মার্কেটিংয়ের চেষ্টা করব। আমরা প্রাথমিকভাবে 30 জন মহিলাকে 1 মাসের একটা প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের গ্রামোন্নয়ন দপ্তর থেকে আমরা ফান্ডিং পেয়েছি। তারপরে এরা যাতে কাজটা চালিয়ে যেতে পারে তার জন্য মার্কেটিং প্রয়োজন, সেটাও আমরা চেষ্টা করছি। এইভাবেই আজকে আমরা কাজটা শুরু করতে চাইছি। আজকে একটা কর্মশালার আয়োজন করেছি, বিভিন্ন বক্তা বিভিন্ন দিক তুলে ধরলেন।